বলতেছিলাম ইস্তেখারার কথা। ইস্তেখারা একটি অত্যন্ত দামি একটি আমল। এই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দিকে আগাম কিছু সংবাদ দিয়ে থাকেন। তোমার জন্য এই কাজটা কি কল্যাণকর হবে নাকি তোমার জন্য এই কাজটা অকল্যাণকর হবে। অনেক রকমের ইস্তেখারা আছে। আমি অত্যন্ত ছোট একটা ইস্তেখারা আপনাদের কাছে শিখিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট্ট দুটি নাম, এই দুটি নাম পড়ে আপনি ঘুমিয়ে থাকবেন, ইনশাআল্লাহ স্বপ্ন যুগে আপনার উদ্দেশ্য, আপনার মনের আশা আল্লাহ পাক আপনাকে জানিয়ে দেবেন অথবা আপনাকে দেখিয়ে দেবেন। তবে একটা কথা মনে রাখবেন, স্বপ্ন কিন্তু তিন প্রকার: খাবে শয়তানি, খাবে জেহনি, খাবে রহমানি। খাবে জেহনি সেটা হলো দিনের বেলা যা চিন্তা করে, যা ফিকির করে, অনেক সময় রাত্রিবেলা তাই দেখে, কল্পনায় তাই আসে, এটাকে বলা হয় খাবে জেহনি। আরেকটা হলো খাবে শয়তানি, শয়তান যেটা স্বপ্ন যোগে মানুষকে দেখায়। আকাশে উঠতেছেন, দৌড়াচ্ছেন, লাফাচ্ছেন, কত কিছু শয়তান আপনাকে দেখায়, খাবে শয়তানি যাকে বলা হয়। আরেকটা হলো খাবে রহমানি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দা বান্দিকে দেখানো হয় কল্যাণের জন্য অথবা সতর্কতার জন্য। তো আমরা অনেক সময় চিন্তা করি আমরা একটা ব্যবসা শুরু করব, যদি জানতে পারতাম এই ব্যবসাটা আমার জন্য কল্যাণকর হবে নাকি অকল্যাণকর হবে, তাহলে আমার জন্য ভালো হতো। অথবা ছেলেকে বিবাহ করাবো, মেয়েকে বিবাহ দেব, এই আত্মীয়তা আমার জন্য কি কল্যাণকর হবে নাকি অকল্যাণকর হবে, এই বিষয়গুলো জানার ইচ্ছা আমাদের অনেকের থাকে। অথবা আমি একজনের সাথে সম্পর্ক করব, এটা আমার জন্য কি কল্যাণকর হবে নাকি অকল্যাণকর হবে, অনেক রকমের চিন্তা মনে জাগ্রত হয়। এই আমলগুলো বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরামরা করেছেন, এখনো করতেছেন, সাহাবী কেরামরা এই আমলগুলো করেছেন। আজকে যে সহজ ইস্তেখারার কথাটা আমি আপনাদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট্ট দুটি নাম, গুণবাচক নাম, আন-নূর আল-বাসিত। আন-নূর আল-বাসিত, এই দুটি নাম আপনি ঘুমানোর সময় ভালো করে ওযু করবেন। বুখারী শরীফের ৭৩ নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা ঘুমোতে যাবে, ইদা আতাইতা মাদজাআকা ফাতাওয়াদ্দা উজুআকা লিস-সালাত সুম্মা তাজি আলা শিক্কিকা আল-আইমান। তোমরা যখন বিছানায় যাবে ঘুমোতে, নামাজের জন্য যে রকম ওযু করো ঠিক ওই রকম ওযু করবে এবং তোমরা ডান কাত হয়ে শুয়ে পড়বে। যদি ওযু করে না ডান কাত হয়ে শুয়ে পড়ে, আল্লাহ পাক তার সাথে একটা ফেরেশতা নিযুক্ত করে দেন। ওই বান্দা বান্দি এপাশ থেকে উপাস হয় ঘুমেন করে অজান্তেই, আর তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার এই বান্দা বান্দি ওযু করে ঘুমিয়েছে, তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো ওযু করে ঘুমাবেন এবং যতক্ষণ পর্যন্ত চোখে ঘুম না আসবে এই আমল করবেন। প্রথমে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাকে বলা হয় দুরূদ ইব্রাহিম। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো এটা। অনেক দুরূদ আছে, সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো পড়তে পারেন, যে কোনো দুরূদ পড়তে পারেন, তবে দুরূদ ইব্রাহিম পড়া উত্তম। দুরূদ ইব্রাহিম পাঠ করে আপনি যতক্ষণ ঘুম না আসবে, আন-নূর আল-বাসিত, আল্লাহ পাকের এই দুটো নাম আপনি পড়তে থাকবেন, এরপরে ঘুমিয়ে যাবেন। আর মনে মনে ঘুমানোর সময় ভাববেন, আল্লাহ আমাকে আপনি ইঙ্গিত দেন, আমাকে জানিয়ে দেন আমার জন্য এই ব্যবসা কল্যাণকর হবে কি, বা আমার জন্য এই কাজটা করা কল্যাণকর হবে কি, আমি বিদেশে যেতে চাই, আমার জন্য কল্যাণকর হবে কি। আল্লাহ পাক আপনাকে এই ঘুমের মাধ্যমে স্পষ্ট বুঝিয়ে দিবে, জানিয়ে দিবে ইঙ্গিতের মাধ্যমে। এই জন্য এই ইস্তেখারাটাকে সহজ ইস্তেখারা বলে। এই জন্য এই ইস্তেখারা করবেন যে কোনো কাজের জন্য ওযু করে ইখলাসের সহিত গভীর মনোযোগ দিয়ে আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার কাজের সফলতা সম্পর্কে অথবা ব্যর্থতা সম্পর্কে পরিষ্কার জানিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।